ঠিক আছে, চলুন আর সারাদিন কী করি না করি দেখাতে থাকবো। এই দেখুন আমি নতুন কাপড় পরেছি, একটু সুন্দর জামা কাপড়। ঠিক আছে, চলুন সারাদিন কী করি না করি সব আপনাদের পুজো পুজো দেওয়ার পর চলে এসেছি। এখানে চা নিয়ে সব বসে গল্প করা হচ্ছে একটু যে সারাদিন কী হবে না হবে, আজকে রান্না গল্প করা হচ্ছে। চলুন দেখে খাচ্ছে, চাইবো দেখিয়ে দিই। এদিকে পিঠা আছে, ওদিকে মা আছে, আর চলুন চাটা খেয়ে চলে এসেছি। ভাবলাম মেয়েদেরকে একটু পড়াই, কারণ রান্না করতে গেলে আর পড়ানো হবে না, একটু দেখাতেও তো হবে ওদেরকে, কারণ 9-এ পড়ে একজনা আর একজনা 3-তে পড়ে। চলুন ওদেরকে একটু পড়াশোনাটা একটু দেখিয়ে দিই। ওরাই পড়বে, আমি একটু বসবো, না বসলে ওরা পড়বে না। ওই দেখুন এখানে মানা বসে আছে, মানাও পড়বে। আর এ পিঠা টাকা পিঠাও করছে বলতে ও রঙটা করছে, রঙটা বললো মা করে নিয়ে পড়বো। ঠিক আছে, চলুন আস্তে আস্তে সব কাজকর্ম দেখা করাচ্ছিলাম। চলুন দেখাই পিঠার একটা কাণ্ড। হয় দেখুন পিঠার জিম্মি কেমন শুয়ে আছে দেখুন। ওরা দুজনকে খুব ইয়ে করে, জিম্মি ওকে ভালোবাসে। ঠিক আছে, চলুন কেমন লাগলো বলবেন ওদের কাণ্ড। চলে এসেছি আর এখানে করছি, বেশি কিছু দিইনি, আর দুধ জল দেবো, এখনো কিছু হয়নি। চাউটা করে দিলে ওরা খেয়ে নেবে। আর এইখানে আস্তে আস্তে ভাত চাপাবো, আর মা ওই একটু কাছাকাছি করছে। চলুন আস্তে আস্তে রান্নার জোগাড়টা করে রান্না আর করবো। চলুন জল টল খাওয়ার পর চলে এসেছি। এখানে জিম্মি বসে আছে, ওই দেখুন খাটের আমার অবস্থা। এখনও রান্না করে সেরে উঠতে পারিনি, এখন আমাকে খাট বাগাতে হবে। তারপর ওই দেখুন দাঁড়ান দেখাই, বলেছিলাম বাজার গিয়েছিলাম, একটাই পেয়েছি এখন হাতে কাছে। পিঠা রেখেছে, ওই দেখুন এটা পিঠার জামা নিয়েছি, একটা এক কাঠের এখনও আছে, দেখাবো আপনাদের। পিঠা এটা রেখে গেছে বলে আপনাদের একটু দেখালাম। ওই দেখুন কেমন হয়েছে। আর এই গরমে সুতির জামা সবচেয়ে ভালো আমার তো মনে হয়। দাঁড়ান দেখা, এখানে মশলাটা ড্রেসিং টেবিলের কাছে রেখেছি বেটে। ওই দেখুন আদা টমেটো পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা। আর এখানে মা আর মানা বসেছে, মা বাটাছে। এখানে ওরা পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে, মাংস হবে একটু। ঠিক আছে, চলুন আস্তে আস্তে আমি রান্নাটা করি। চলে এসেছি একবারে, এই কাঁচা কাঁচা হয়েছে আর এইটা বেঁচেছি নোংরা হয়ে গেছে, তো কেটে দিয়েছিলাম। ঠিক আছে, এটা একটু খুব নোংরা আমি বারবার এই কাপড়টা কালি কাজে নিয়েছিলাম, সেই জন্য ঠিক আছে। চলুন কাপড় জামা গোছ করে একটু বসতে এলাম, কারণ অনেকক্ষণ কাজ করা হয়েছে, তো সেই জন্য। আর দেখুন মানা এখানে মাংস রান্না করা হয়েছে, যে সেই জন্য মাংসটা বাড়িতে নিয়ে ও খাচ্ছে। ও বলছে ভাতে আমাকে কম দেবে, আমাকে একটু আগে দাও। দেখা কীরকম হয়েছে, আর কীরকম হয়েছে বল রান্নাটা, মুখে বল। আর ওইদিকে আপনাদের দাদা শুয়ে আছে, ও গরুর গা ধোয়ালো। আর মা এখানে বসে আছে, আর জিম্মি বাইরে আছে। ঠিক আছে, চলুন আস্তে আস্তে আবার খাওয়া দাবার জোগাড় করি, আবার সব রেডি করি। আবার ছোটো মেয়েটা কোথায় খেলতে গেল। আমার মায়ের হাতে চিকেন কষা কারোর মতো না, ঠিক আছে। চলুন দুপুরবেলায় চলে এসেছি, একবারে খাওয়া দাওয়া জোগাড় করিনি, সবাই মিলেই বসে পড়েছি। ওই দেখুন মানা নাচছে মাংস হয়েছে বলে। আর এদিকে পিঠার তো আনন্দ, কারণ ও লেগ পিস পেয়েছে। ওদের 2 বোনের জন্য 2টো লেগ পিস নেওয়া যায়, আমাদের মাংস হয় দেখুন দেখাচ্ছে। ঠিক আছে, চলুন আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়া করে নিই। আবার সন্ধ্যেবেলায় চলে এসেছি, আপনাদের দাদা নতুন খাতা করতে গিয়েছিলো দোকানে, ওই দেখুন দিয়েছে, একটা প্যাকেট তো শেষই হয়ে গেছে। ঠিক আছে, চলুন কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে